আসসালামু আলাইকুম। ইদানিং এই সমীকরণগুলো বেশি আসতেছে পরীক্ষায়, মোটামুটি আসে। তো আপনাদের এখান থেকে এই প্রশ্নগুলো আসলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভাঙায় করলে এখানে যে 35টা সেটাকে কীভাবে ভাঙাবো, হ্যাঁ ভাঙানোর নিয়ম আছে নাকি? হ্যাঁ, ভাঙানোর একটা নিয়ম আছে। এছাড়াও আপনি যদি যেভাবে ভাঙান, যদি 35কে আপনি 1 + 34, 2 + 33, হ্যাঁ 15 + 20, হ্যাঁ বা 10 + 25 যেভাবে ভাঙান আপনার অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে মিলে যাবে, কিন্তু হয়তো একটু বড় হবে বা এরকম হবে, কিন্তু এটা একটা ভাঙানোটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, এই দেখেন প্রথমে যে আপনার 4 আছে, হ্যাঁ এখানে যে 4টা আছে, যে প্রথম ভগ্নাংশের যে লবটা আছে, লব দ্বারা কী করবেন, এই যে এখানের যে গুণ আছে না 7, এই যে 4 × 7 দিবেন, হ্যাঁ এটা গুণ হবে। 4 × 7 কত হবে? 28। এই 28কে আপনি ভাগ দিবেন কি দ্বারা জানেন? প্রথম ভগ্নাংশের এই যে হরের যে 2টা আছে না, এই 2 দ্বারা ভাগ দিবেন। তাহলে কত হবে? 14 × 2 = 28, তাহলে 14। তার মানে কি, একটা আপনার এই 35কে ভাঙতে হবে, একটা হবে 14, তাহলে আরেকটা হবে কত? 21 হবে, কারণ 21 আর 14 হচ্ছে 35। বুঝতে পারছি আপনি ভাঙার নিয়মটা? প্রথম ভগ্নাংশের লব দ্বারা সমানের ওই পাশের হরের 7টাকে গুণ দিবেন, মানে যেটা থাকবে, যে সংখ্যাটা থাকবে এটার সাথে এটা গুণ দিবেন। গুণ দেওয়ার পরে প্রথম ভগ্নাংশের হরের যে সংখ্যাটা থাকবে এটা দ্বারা গুণ দিবেন, সহগটা দ্বারা ভাগ দিবেন। ভাগ দিলে একটা সংখ্যা পেয়ে যাবেন, আর বাকি সংখ্যাটা তো হবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 4 2x + 1, তো একটা হচ্ছে 2x + 1, আচ্ছা 15 5x + 4 = হচ্ছে কত? আমি এখানে একটা লিখবো হচ্ছে 14 7x + 6, আরেকটা লিখবো, যেহেতু আমার 35 বানাতে হবে, যেহেতু প্লাস, তাহলে এই জন্য দিলাম একটা হচ্ছে 21 7x + 6, ঠিক আছে? তাহলে 4 2x + 1, একটাই পাশে নিয়ে আসবো, মাইনাস 14 7x + 6। আচ্ছা, তাহলে এখন আমি দেখেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোনটাই পাশে আনবো, হ্যাঁ কোনটা, এই যে মনে করেন যে এখানে যদি আমি তো এই 14টা আনছি, তাহলে আমি কেন 21টা আনলাম না? হ্যাঁ, যে মানটা প্রথম বের হবে সেটাই পাশে আনবেন। অথবা আপনার একটু চিন্তা করে নেবেন যে এখানে দেখেন, এখানে কত আছে? 7, হ্যাঁ আর এখানে আছে কত? 14। তাহলে দেখেন 14 × 2 = 28, 4 × 7 = 28, ঠিক আছে? 4 দ্বারা যদি 4 × 7 = 28 হয়, কিন্তু 21 × 2 = 42, ঠিক আছে? এই জন্য আমি 21টা আনলাম না। আপনার একটু 1 সেকেন্ড চিন্তা করে নেবেন, হ্যাঁ এই দেখেন 4 আর এই 7 গুণ করলে 28 হবে, 14 আর 2 গুণ করলে 28 হবে, এই জন্য আমি 14টাই পাশে নিয়ে আসলাম। আর এই পাশে একটা মাইনাস, ওই পাশে যাবে কি হবে? 15 5x + 4। তো এখন আমরা দেখেন এটা লসাগু কি হবে? 2x + 1 7x + 6। তাহলে যদি আমি এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে হর কি থাকবে? এটা থাকবে। এটার সাথে গুণ করলে কত হবে? 4 × 7 = 28x + 4 × 6 = 24, মাইনাস 14 × 2 = 28x + -14 = 7x + 6 5x + 4। তাহলে 21 দ্বারা 5 × 21 কত? 105x, প্লাস হচ্ছে 4 × 21 84, মাইনাস 7 × 15 105x, মাইনাস 6 × 15 কত? 90। তাহলে 2x + 1 7x + 6। তাহলে এই দেখেন প্লাসের 28x আর -20x চলে যায়, এখান থেকেও প্লাস 105 -105 চলে যায়। তাহলে কত? 24 থেকে 14 গেলে কত থাকে? প্লাসের 10, আর এখানে থাকে কত? 105 চলে যায়, মাইনাসের 6 থাকে, কারণ কি 90 থেকে 84 গেলে এত। 7x + 6 5x + 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে এই যে উপরের রাশিগুলোকে 2 দ্বারা ভাগ করে, তাহলে থাকে কত? 5, আর এই যে নিচের রাশিগুলোকে দেখেন, মনে করেন 7x + 6 আমরা উভয় পক্ষ থেকে তুলে দিব। তাহলে কি থাকবে? 2x + 1 = এই পাশে যেহেতু 2 দ্বারা ভাগ করছি, তাহলে কি থাকবে? -3, আর নিচে থাকবে কি? 5x + 4। তাহলে এখন আমরা আর গুণন করব। আর গুণনের ক্ষেত্রে আমি সবসময় কি বড় মানটা এই পাশে রাখার চেষ্টা করি। তাহলে কত? 5 × 5 = 25x, প্লাস হচ্ছে 4 × 5 = 20, = হচ্ছে -6x, প্লাস -3। তাহলে 25x মাইনাসের 6x এই পাশে আনলে কি? প্লাসের 6x, -3, প্লাস 23 -20, তাহলে 31x = হচ্ছে -23। তাহলে x = হচ্ছে -23/31, এটাই হচ্ছে আনসার।